একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে এটা কি নতুন নয়া কিংবা কোনো মাস্টারস্ট্রো যে সাংসদ নেমে আসছেন পঞ্চায়েতের ভোটে প্রার্থীকে সমর্থন করার জন্য, এবং আম্পায়ার হিসাবে রয়েছেন আপনি, আপনার খেলোয়াড় কতটা প্রস্তুত? দেখুন, যখন যে কোনো নির্বাচনে তৃণমূলের সাংসদ বলুন, এমএলএরা বলুন, সবাই নিজেকে একটা কর্মী হিসাবে নিজেদেরকে নিয়োজিত করেন নির্বাচনে। তো আজকে শান্তনুদা এমপির সাথে সাথে উনি কিন্তু একনিষ্ঠ তৃণমূল কর্মী। তো আজকে উনি ওনার ভাইকে সাপোর্ট করার জন্য রায়গঞ্জ বিধানসভায় দুটি জেডপি আছে, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি সিটগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে ওনার যে এক্সপিরিয়েন্স রয়েছে, মানে ভোটের রাজনীতি উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। তো একটা দাদাকে পেয়ে আমিও মানে উৎসাহিত আছি। আর আজকে রায়গঞ্জবাসীও ওনার মতো একটা তাবড় নেতা এসেছেন, রায়গঞ্জবাসীও উৎসাহিত। বাড়তি অক্সিজেন যোগাচ্ছে কোথাও গিয়ে? হ্যাঁ, নিশ্চিত। আজকে ওনার এক্সপিরিয়েন্স আমাদেরকে মানে অনেকটা এগিয়ে রাখবে। আর একটা সর্বশেষ প্রশ্ন করতে চাইছি, আপনি তো প্রত্যেকদিন নিয়মিত করে প্রচারে বেরোচ্ছেন প্রার্থীদের সঙ্গে, প্রার্থীদের মনোবলকে চাঙ্গা করার জন্য। মানুষের রায় এখনো কি একটু হলেও টলেছে, যেটা বিরোধীরা বারবার প্রমাণ করার চেষ্টা করছে? না, একদম নয়। আজকে তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষকে পরিষেবা দিয়ে আসছে, সারা বছর প্রতিনিয়ত কাজ করে বেরিয়েছে। সেখানে আমরা মানে না কোনোদিন কংগ্রেসকে দেখছি ময়দানে, না বিজেপিকে, না সিপিএমকে। তো এখন ভোটের ডঙ্কা বাজে তারা রাজনীতি করতে চলে আসে। তো এটা সাধারণ জনগণ অনেক সজাগ হয়েছেন। এবার সাধারণ জনগণ ভোটটা করবেন কে কাদের পাশে আছে, কে কতখানি পরিষেবা দিতে পারবে, কে উন্নয়ন করতে পারবে। আর ত্রিস্তরীয় এই পঞ্চায়েত নির্বাচনে মানে শাসক দলকেই তারা ভোট করবে, কেননা আজকে তৃণমূল কংগ্রেসের সরকার আছে। আজকে যদি ইনারদের ক্যান্ডিডেট জিতে, তাহলে এই এলাকার উন্নয়নটা অনেকটা ভালো হবে। উন্নয়নের কথা যেমন রাখছে শাসক দল, তেমন রাখছে বিরোধীরা। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে কি মনে হয় একদিকে বিজেপি, অন্যদিকে জোট প্রার্থী একটু হলেও টলাতে পারে? না, আপনারা তো দেখেন, শুধু বিরোধীরা ক্যামেরার সামনে বড় বড় কথা বলে, আর যখন ব্যালট বাক্সের যখন রেজাল্ট বেরোয় তখন তারা হারিয়ে যায়। এবারও তারা হারিয়ে যাবে নিশ্চিতভাবে। একেবারে আপনারা শুনলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উনি বললেন ব্যালট বক্সে বিরোধীদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যেই আত্মবিশ্বাসী, এখনো ভোটের ডঙ্কা বেজে গিয়েছে।